শুভেচ্ছা বার্তায় ঘর ভরে গেছে, কিন্তু এটাই প্রথম নয়। মাধ্যমিকেও ও 5th হয়েছিল, আর এবারে ফার্স্ট। তো কি আছে যাতে রূপায়ণ প্রতিবার ফার্স্ট 10-এর মধ্যে আসছে? আমরা কিন্তু রূপায়ণের কাছে আজ শুনে নেবো। হ্যাঁ, ওর ফেভারিট চরিত্র ব্যোমকেশ, ফেলুদা, এগুলো পড়ার মাঝে কি করে তার নিজের পরীক্ষার পড়া ম্যানেজ করেছে, কিভাবেই বা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপেয়ার হয়, এই সব কিছু কিন্তু আজ ওর থেকে তোমরা জেনে নাও। তো এতগুলো বিষয়ে তুমি 100 পেয়েছো, তো এটা সিক্রেটটা কি? সিক্রেট এটাই যে সায়েন্সের সাবজেক্টে নাম্বার পাওয়ার যে মূল মন্ত্রটা, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখা এবং প্র্যাকটিস করা। মানে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, সেখানে সবটাই হচ্ছে মানে প্রথমে থিওরির বেসটা ক্লিয়ার করা এবং তারপর প্রচুর প্রবলেম প্র্যাকটিস করা। ব্যাস, এর বেশি আমার কিছু অন্য কোনো সিক্রেট নেই না। তো এবার বিষয়টা হলো যে এই যে থিওরিটা পুরো শেষ করা বা ওটা কনসেপ্টটা ক্লিয়ার করা এন্ড দেন বলছো প্র্যাকটিস করা, এটা যদি আমি ভাবি একটা বছরের নিরিখে, এটা কোন সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা যারা দেখছে তাদেরকে ক্লিয়ার করে নেওয়া উচিত? এটা মানে তার নিজের সামর্থ্যের উপর ডিপেন্ড করে বা কিছুটা টিউশনের উপরেও হয়তো তাদেরকে ডিপেন্ড করতে হয়। তবে আমার মনে হয় যে টেস্ট পরীক্ষার আগেই মোটামুটি একবার শেষ করা উচিত। মানে এই অক্টোবর নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষার সময় একবার শেষ করা উচিত। তার মধ্যে শেষ করে নিলাম, তারপরে যে বাকি যে সময়টা বেঁচে তারপর আবার রিভিশন, টেস্ট পেপার করা, প্র্যাকটিস করা, তার মধ্যে দিয়ে আরো তো এই টেস্ট পেপার যে রয়েছে এবং তারপরে ধরো বিভিন্ন সংস্থা মক টেস্টও করে, তো এই যে মক টেস্ট গুলো হয়, এরকম তুমি মক টেস্ট কিছু দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছি। তো এই মক টেস্ট গুলো মানে দেওয়ার তোমার কারণ কি? আমার কারণ হচ্ছে যে এই মক টেস্ট গুলো দিলে যে টিচাররা খাতা দেখে, তারা এইচএস এরই খাতা, তারা নিজেরাও এইচএস এর টিচার, সুতরাং তাদের কাছে যদি আমার খাতাটা যায় তাহলে আমি বুঝতে পারবো যে আমার অ্যাসেসমেন্টটা কিরকম হচ্ছে বা কোথায় কোথায় ভুলগুলো থাকছে সেটা বুঝতে পারবো এবং নিজের নাম্বার সম্পর্কে একটা আন্দাজ পাবো। রাইট, সেটাই আর কি। তো মূল্যায়নের একটা সুযোগ পেয়ে সেখানে তুমি এখানে পৌঁছতে পারছিলে। আর ধরো পিসিএম তুমি তিনটেতে তোমার যে 100 রয়েছে, যারা ধরো অ্যাসপায়ার করে এরকম একটা নাম্বার পাওয়ার জন্য, তাদের একটা তো তুমি বললে কনসেপ্ট ক্লিয়ার করা, আর হলো কোয়েশ্চেন গুলো তারপরে প্র্যাকটিস করা। এবার কোয়েশ্চেন প্র্যাকটিস করা, কোয়েশ্চেন ব্যাংক বা মক টেস্ট, সেটা তো এই ধরনের একটা সেট রয়েছে। এর বাইরেও কি কোথাও ওরা কোনো কোয়েশ্চেন কোথাও পেতে পারে বা অন্য কিছু প্র্যাকটিস করার কোনো উপায় আছে? দেখুন, যদি মানে এইচএস এর জন্য বলা হয় তাহলে আমি তো মনে করি যে এটুকুই যথেষ্ট। আর যারা মানে কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট, তাদেরকে আরো মানে আরেকটু হায়ার লেভেলের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সেগুলো করতে হবে, এটাই। আর যারা এইচএস এর অ্যাসপিরেন্ট, তাদের ওইটাই মানে থিওরি ক্লিয়ার করা, কিছু মানে বিভিন্ন যে প্রুফ গুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করা, এটাই। ওকে। বাড়িতে বাবা মা দুজনেই তো টিচার, তো তারা কে তোমাকে সাহায্য করতে বেশি? মাই বেশি সাহায্য করতো। তো মা তো মানে ইংলিশের টিচার, ইংলিশটা বেশিরভাগটাই দেখেছে। আর বাংলা যেগুলো মানে একটু আধটু অসুবিধা হতো, সেগুলো মায়ের যারা বন্ধু তাদেরকে দিয়ে আমার ডাউট গুলো ক্লিয়ার হয়ে যায়। তো এটা একটা মিথ রয়েছে যে সায়েন্সে যদি খুব ভালো কেউ হয়, সে আর্টসে অতটা ভালো হয় না। তুমি তো আর্টস মানে আর্টসের একটা সাবজেক্টও মানে আমাদের তো বেঙ্গলি ইংলিশ, সেটা তো ভালো মার্কস পেয়েছো। তো বেঙ্গলিকে ভালো রাখা, অ্যাপার্ট ফ্রম ধরো সায়েন্সের যারা হয় তারা সায়েন্সে প্রচুর ফোকাস দিচ্ছে মেন সাবজেক্টগুলোতে, তার পাশাপাশি বেঙ্গলিটা নিয়ে তারা কি করতে পারে? বেঙ্গলিটা তো মানে ভালো হয়, আমি করতে পারিনি, তবে ভালো হয় যদি প্রতি সপ্তাহে কেউ যদি সময় বার করে 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে পারে। আমি করতে পারিনি ওরকম, আমি লাস্ট 1 মাসই একবারে গাদা গাদা পড়েছি বাংলা ইংরেজিটা, তাতেই হয়ে গেছে যা হওয়ার। তবে ভালো হয় মানে আমার যেটা মনে হয় যে ভালো হবে যদি প্রতি সপ্তাহে সে একটা দিন বেছে 2 ঘন্টা বা 3 ঘন্টা বাংলা ইংরেজির জন্য রাখতে পারে, তো সেটাই যথেষ্ট হবে। জোর করে চাপিয়ে দেওয়া এটা কিন্তু আমরা কখনো করিনি। ওকে পড়াশোনাটা ভালো যাতে বাঁচতে পারে সেইভাবেই কিন্তু আমরা ওকে গাইড করেছি এবং সে পড়াশোনাটা ভালোবেসেই করে। আর সেই ভালোবাসার আজকে তো ধরুন ও যখন সাফল্য পাচ্ছিল তখন ওর মধ্যে একটা সাফল্যের খিদেও জেগেছে এবং তারপর থেকে আমাদের থেকে ওকে আর কিছুতে এগিয়ে দিতে হয়নি, ও নিজে নিজেই কিন্তু নিজের পথটা, এবং আমরা গাইডেন্সটা দিয়েছি এবং সঙ্গে থেকেছি, এটুকুই। কালকে আমরা যাচ্ছি মুম্বাই হোমি ভাবা সায়েন্স ইনস্টিটিউটে, যেখানে ও আইএনওর পরীক্ষার মাধ্যমে অল ওভার ইন্ডিয়া 20 জনের মধ্যে ও সিলেক্ট হয়েছে বায়োলজি সাবজেক্টে। সেখানে 15 দিনের একটা ক্যাম্প আছে। সেই ক্যাম্প অ্যাটেন্ড করার পর ওরা ওখান থেকে মোস্ট প্রবলি 4 জন বা 5 জনকে ফিলিপিন্সে নিয়ে যাবে এবং সেখানে ওদের নানা রকম প্রোগ্রাম আছে। আমরা সব ডিটেলসটা এখন জানি না, ওখানে ক্যাম্পটা অ্যাটেন্ড করার পর সেগুলো জানতে পারবো। অনেকেই একটা আমরা দেখেছি যে অনেকেই নিজেদের একটা হলো নোটবুক মতন বানায়, যেখানে তারা নিজেদের সবকিছু নোট করে রাখে, হয়তো থিওরেম হোক, ফর্মুলা হোক। তো তুমিও কি এরকম কিছুতে বিশ্বাস করো? হ্যাঁ, এটা করলে তো সুবিধাই হয়। আমিও করতাম স্যারদের নোট থেকে, মানে যেগুলো একটু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হতো সেগুলো লিখতাম পাশে, তাতে পড়াটা তৈরিও হয়ে যেত।
দেখতেও সুবিধাই হতো। বেশ। আর আরেকটা পেপার যেটা তোমার রয়েছে সেটা হলো বায়োলজি। তো বায়োলজিটাও তুমি তো নিয়েছো, তো তোমার কি এটা ইচ্ছে যে বায়োলজিটা নেওয়ার পেছনে যে তুমি নিট প্লাস যেই দুটোর জন্য প্রিপেয়ার করো, নাকি কি? আমার নিটটাই প্রাইমারি লক্ষ্য। আর যেইটা আমার অঙ্কটা তো আমার ভালোই লাগে, মানে বায়োলজি নিলেও আমার অঙ্কটা ভালো লাগারই একটা সাবজেক্ট, সেই জন্য অঙ্কটাও পাশাপাশি করেছি এবং মোটামুটি যেইটাও সেই জন্য ভালোই হয়েছে। তো মেন টার্গেটটা আমার নিটটাই ছিল। বেশ। তো এই নিটের পেছনে মূল কি কারণ? মানে নিট মানে তো ডাক্তার হওয়ার তোমার একটা ইচ্ছে রয়েছে, তো ডাক্তার হওয়ার কারণটা কি, মানে ইচ্ছেটা করতে গিয়ে জানো? মানে ডাক্তার হলে প্রথম কথা যেটা সবাই বলে যে মানে মানুষের সেবা এবং এটা, তার সাথে সাথে আমার মানে মেডিকেল কলেজের যে মানে পরিস্থিতিটা বা পরিবেশটা, যে সেখানে মানে একটা রিসার্চ, একটা মানে বন্ধুদের সাথে থাকা, মানে ওই মেডিকেল লাইনের ওই ব্যাপারটা আমার ভালো লাগে আর কি। পুরো যে জিনিসটা, পুরো জিনিসটা, সেটা অ্যাম্বিয়েন্স, সবকিছু, স্টুডেন্ট লাইফ, সেটা ওইটা ভালো লাগে। রাইট। তো এবার ধরো যারা এরকম নিটের জন্য ইন্সপায়ার করছে, আমি তুমি নিশ্চয়ই নিট এবার দিয়েছো, তো এবার যারা ইন্সপায়ার করছে, যারা দেখছে, ধরো আগামী বছর যারা দেবে, তারা যখন নিটের প্রিপারেশন নেবে, তো নিটের জন্য মূল কি কি জিনিস তাদের মাথায় রাখা উচিত? দেখুন, নিটের জন্য এবছরের নিট থেকে যে মানে একটা আমূল পরিবর্তন যে ধরনের কোয়েশ্চেনে দেখা যাচ্ছে, তাতে এটাই বলার মানে বক্তব্য যে বেশিরভাগ ছেলে যেটা করে, যে মানে মনে করে যে এনসিইআরটি থেকে যেটুকু আছে সেটুকু পড়ে চলে যাব, তাতেই নিটের কোয়েশ্চেন করে ফেলবো। এবার মানে এবছর থেকে যেরকম ট্রেন্ড দেখাচ্ছে প্রশ্নের, তাতে সেটা মানে হবে না সম্ভব। সেই জন্য আরো মানে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন প্র্যাকটিস করা, এবং মানে নিটের সিলেবাসটা এখন আরো ভাস্ট হয়ে যাচ্ছে। আর সারা বছর ধরে যারা পরিশ্রম করছে তাদের জন্যই একমাত্র কোয়েশ্চেনটা সলভ করাটা সুবিধাজনক হচ্ছে। মানে যদি কেউ ভাবে যে আমি 2 মাস 3 মাস পড়ে ইউটিউব থেকে ওয়ান শট দেখে করে দেবো, সেটা এখন আর সম্ভব নয়, এখন যা কোয়েশ্চেন হয়ে গেছে। মানে আরো বেশি ডেপথে নলেজ হতে হবে। হ্যাঁ। বেশ। তো এবার এনসিইআরটি তো ধরো আমাদের প্রেসক্রাইবড বই নয়, মানে ওয়েস্ট বেঙ্গলে, তো সেখানে দাঁড়িয়ে যারা এনসিইআরটিও পড়ছে প্লাস তার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বইটা ধরো পাঠ্য বই যেটা রয়েছে, সেটা তো একসাথেই পড়তে হচ্ছে। এই জায়গায় দুটোকে কিভাবে প্লেস করা উচিত, মানে ম্যানেজ কিভাবে করা উচিত? হ্যাঁ, এটা তো আমারও খানিকটা সমস্যা ছিলই, বিশেষ করে বায়োলজিটা তো আমারও এটা একটু ভাবতাম যে দুটো একসাথে কি করে ম্যানেজ করব। তো আমার বক্তব্য হচ্ছে যে যাদের প্রাইমারি টার্গেটটা নিট, মানে রানিং ইয়ারে যাদেরকে নিট ক্র্যাক করতে হবে, তাদেরকে সবসময় প্রাথমিক লক্ষ্যটা এনসিইআরটির উপরে দিতে হবে। এবার তার সাথে সাথে কোন একটা চ্যাপ্টার পড়া হয়ে গেলে সেই চ্যাপ্টারে যে মানে বোর্ডের বইয়ে যে থিওরিগুলো আছে সেগুলো, মানে যেগুলো একটু এক্সট্রা থাকছে বোর্ডের বইয়ে, মানে বায়োলজিতে যেমন আমি দেখতে পাই যে প্রত্যেকটা চ্যাপ্টারই এনসিইআরটিতে যা আছে তার থেকে একটু এক্সট্রা, মানে একটু বেশি পড়তে হয় মানে এইচএস এর জন্য। হ্যাঁ, তো সেই এক্সট্রা পয়েন্ট গুলোকে দেখে নেওয়া, কিন্তু মেন ফোকাসটা এনসিইআরটির উপরে করতে হবে। আর লাস্ট 1-2 মাসে যখন বোর্ডটা সামনে এসে গেছে, তখন ওইগুলোর উপর ফোকাসটা বেশি করবে, কোয়েশ্চেন লেখা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই লেখা প্র্যাকটিসের নিরিখে একটা আসি যে এত ভাস্ট একটা সিলেবাস, 11-12 যখন কেউ 10 থেকে আসে, একটা ভাস্ট সিলেবাস, তো এই লেখা প্র্যাকটিস বা এই জিনিসটা করা, তুমি যদি কোনো টিপ দিতে চাও যে সময়ের মধ্যে কমপ্লিট করাটা তো খুব ইম্পর্টেন্ট, অনেকটাই করতে হয়, সেটার জন্য কেউ কি করতে পারে? সেটার জন্য তো তাকে মানে প্রথম কথা এটা মানে ভাবতে হবে যে তার টাইমটা টোটাল 3 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে তাকে শেষ করতে হচ্ছে পেপারটা। তাহলে তাকে সেই অনুসারে প্রত্যেকটা বিভাগে টাইমটাকে ভাগ করে দিতে হবে, যে না এই কোয়েশ্চেনটা, মানে ধরো 2 নম্বরে যদি 5টা কোয়েশ্চেন থাকে, তাহলে 10 নম্বর তার জন্য 20 মিনিটের মধ্যে ওটাকে শেষ করতে হবে, সেটা সময় ধরে ধরে করতে হবে তাকে। এবং উত্তরের সাইজটাও সেরকমই রাখতে হবে, যেটা কোয়েশ্চেনের মান অনুসারে উত্তরের সাইজটা রাখতে হবে, টু দি পয়েন্ট রাখতে হবে। তো এই জায়গায় যেখানে তুমি বলছো যে সময় ধরে ধরে সবটাই যে জিনিস করতে হবে, এখানে একটা বড় জিনিস অবশ্যই আছে যে তার সেলফ প্র্যাকটিস, ইভ্যালুয়েশন বা সেলফ স্টাডি। তো সেখানে দাঁড়িয়ে কি কোথাও নিজেরাও কি কিছু পরীক্ষা দিয়ে নিজেদেরকে টাইম করবে? হ্যাঁ, অবশ্যই নিজেরা তো বাড়িতে তো বিশেষ করে সিলেবাস কমপ্লিশনের পর, টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন টেস্ট পেপারগুলো আসবে, তখন তো ওগুলোকে সলভ করবি, এবং তাদের মানে চেনা জানা টিচার যদি থাকে তাদের সেটাকে দিয়ে যদি চেক করানো হয়, তাহলে সেটা আরো ভালো হয়। একটা কুইক র্যাপিড ফায়ার করবো তোমার সাথে, তোমাকে জাস্ট কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা মাথায় আসবে সেটাই বলবে। প্রিয় লেখক? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রিয় জায়গা ঘুরতে যাওয়ার? ওই হিমালয়, মানে পাহাড়ের দিকটা, পাহাড়টা বেশি। প্রিয় খেলা? ক্রিকেট। প্রিয় বই? বই বিষয়টা আমি বলবো যে প্রিয় বই বলতে ব্যোমকেশ বা ফেলুদা, এগুলো আমার এই দুটোই আমার বেশি ফেভারিট বলতে পারি। আচ্ছা, কোনটা বেশি ইম্পর্টেন্ট, স্কুলে পড়া না টিউশনে পড়া? 11-12-এ এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে স্কুলে একটা 40-45 মিনিটের যে পিরিয়ডটা, তার মধ্যে টিচার অবশ্যই পুরোটা ডেলিভার করতে পারে না। তো
তো সেখানে টিউশনের পড়াটা এবং নিজের বাড়িতে পড়াটা সেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় 11-12 ক্ষেত্রে। একটা একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করবো, যে নতুন সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে, তো সেটা যদিও তুমি সেটাতে পড়োনি, তোমার কি মতামত, নতুন সেমিস্টার সিস্টেম নাকি যেটা চলছিল একবারে পরীক্ষা? নতুন সেমিস্টার সিস্টেমের তো মানে সুবিধা যেমন আছে যে একটা এমসিকিউ বেসড হচ্ছে, তো মানে যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরিয়েন্ট তাদের একটা সুবিধা হবে। আবার একটা অসুবিধাও এটা ঠিক যে মানে যদি দুবার করে মানে পরীক্ষা নেওয়া হয় তাহলে সেই সময় সে মানে আবার সেই পরীক্ষাটার উপরই ফোকাসটা হয়ে যাবে আর কি, মানে সিলেবাসের যে কন্টিনিউয়েশনটা সেটা থাকবে না। মানে আমি টিচারদের কাছেও শুনতে পাচ্ছিলাম এটা যে মানে পরীক্ষা যখন আসছে তখন 1 মাস 1.5 মাস ধরে সবাই কামাই করে দিচ্ছে, তো সেইখানে ফ্লোটা একটু নষ্ট, যেটা খারাপ দিক। আর ভালো দিক বলতে এমসিকিউ যেহেতু একটা পার্ট হচ্ছে, তো সেই পার্টটা তো যারা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট তাদের সুবিধাই অলরেডি একটা এজ প্রিপেয়ার্ড থাকবে, রাইট? থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অল দ্য বেস্ট পরের তোমার ডাক্তারি যে ইচ্ছে রয়েছে সেদিকে ফিউচারের জন্য। থ্যাংক ইউ।